ইন্ডিয়া যদি চেষ্টা করে বাংলাদেশটা 2-3 ঘন্টার ভিতরে দখল করে লইতে পারবো। এটা আপনি যেই দলের লোকে হন না কেন এটা মানতে হইব। দখল করাটা বড় কথা না, মানে হজম করাটা বড় কথা। যদি হজম করতে পারতো তাহলে ইন্ডিয়া কবেই বাংলাদেশ দখল করে লাইতো। এই এই যে মণিপুর কাশ্মীর তারা ওই সংকটের তাই তো বাড়িতে পারে না। তাছাড়া এই ইন্ডিয়াতে যে মুসলমানগুলো আছে তারা ওইডি নিয়ে মানে আতঙ্কে আছে। বাংলাদেশ দখল করব, তারা কি 47-এর ইতিহাস জানে না? ইন্ডিয়ান লোকেরা কি 47-এর ইতিহাস জানে না? এখন মুসলিমদেরকে আবারই তারা এক কইরা অখণ্ড ভারত বানাইবো, তারা তো 47-এর ইতিহাস জানে। মানে এটা একটা রাজনৈতিক কৌশল, মানে বাংলাদেশ বর্ডারে পুশিং করে, এ বাংলাদেশ দখল করলে একটা ফেসারও রাখে। আমরা ফেসারে নাই, ফেসারে আছি ইন্ডিয়া, বাংলাদেশ নিয়ে ফেসারে থাকে ইন্ডিয়া। বাংলাদেশ ফেসারে আসে একদিক দিয়ে, কোন দিক দিয়ে? বাংলাদেশের ভিতরে যে দালাল গুলা সৃষ্টি করছে ওই দিক দিয়ে বাংলাদেশ ফেসারে আসে। এটা সবসময় ফেসারে থাকবো যতদিন না পর্যন্ত বাংলাদেশ দালাল মুক্ত হইব, ঠিক আছে? আমরা ফেসারে নাই, ফেসারে আছি ইন্ডিয়া। ইন্ডিয়া এটা মুখে মুখে মানে কইলে তো হইতো না। বাংলাদেশ প্রায় মানে 90% মুসলমান। তারা বুঝি মুসলমানরা আবার যোগ করবো, ঠিক আছে নি? তারা কি 47-এর ইতিহাস জানে না যে কি নিয়ে দেশ ভাগ হয়েছে, কি ইতিহাস নিয়ে ভাগ হয়েছে? এটা তারা জানে নাকি? মানে মুখে একটা কথা কইলে তো ইয়া যায় না যে বাংলাদেশ দখল করে লেবো, এই করে লেবো, এই করে লেবো। এটি হচ্ছে মানে রাজনীতিক একটা মানে কৌশল। মানে ইন্ডিয়ান যে পাবলিক জনগণ এটি বুঝায় যে অখণ্ড ভারত বানাইবো, অখণ্ড ভারত বানাইলে তারা মানুষ এত বড় পাগল যারা ইতিহাস জানে, মানে তারা যুদ্ধ করেছে কিছু কয় না যে অখণ্ড ভারত কি, যে 47-এর দেশ ভাগ হয়েছে কি নিয়া, মানে তারা কি ইতিহাস জানে না? জানে।